আমেরিকা ও ইরানের মধ্যে রবিবার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর লেবানন জুড়ে সামরিক সংঘাত কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। এই অন্তর্বর্তীকালীন চুক্তির মূল শর্তই ছিল লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা। তবে এই যুদ্ধবিরতিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার কোনো স্থায়ী শান্তি চুক্তি হিসেবে দেখার সুযোগ নেই লেবানিজদের। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম পরিষ্কার জানিয়েছেন, ইসরায়েলের সাথে যে কোনো আলোচনার একমাত্র ভিত্তি হবে পারস্পরিক নিরাপত্তা। আমেরিকার মধ্যস্থতায় কোনো রকম বাফার জোন কিংবা হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের মতো প্রস্তাব তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। হিজবুল্লাহর এমন অনমনীয় অবস্থানের বিপরীতে ইসরায়েলও দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা সরাতে অস্বীকৃতি জানিয়েছে। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন রাজধানী বৈরুতের আশ্রয় শিবিরের বাস্তুচ্যুত মানুষরা। সর্বহারা এই মানুষগুলোর মনে এখন বড় প্রশ্ন, শান্তি চুক্তি হলেও লেবাননের মাটিতে যুদ্ধ কি আসলেই শেষ হয়েছে? ইরান আর আমেরিকানদের চুক্তি হয়ে গেছে, বেশ ভালো কথা, কিন্তু লেবাননে তো যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের শান্ত আর নিরাপদ একটা জীবন দরকার, যেন আমরা নতুন একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি। এমন ভবিষ্যৎ আমরা চাই না যেখানে 6 মাস বা 1 বছর পর আবার আমাদের একটা ধ্বংসাত্মক যুদ্ধে জড়াতে হবে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ আর বারবার চুক্তি ভাঙার ইতিহাস লেবাননের সাধারণ মানুষের মনে এক গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা টায়ার শহরের বাসিন্দারা অতীতের অভিজ্ঞতা থেকে মনে করছেন, ইসরায়েল কখনোই কোনো আন্তর্জাতিক চুক্তি বা যুদ্ধবিরতির শর্ত মেনে চলে না। ফলে সীমান্ত অঞ্চলে যে কোনো মুহূর্তে আবারও বড় সংঘাতের আশঙ্কায় দিন কাটছে তাদের। ইসরায়েল অবশ্যই কোনো চুক্তি মেনে চলে না, তারা কখনো কথা রাখেনি। গাজায় তারা কি করেছে আমরা দেখছি। পুরো বিশ্ব এক হয়ে চুক্তি করার পরও সেখানে এখনো অনবরত বোমাবর্ষণ চলছেই। আমাদের সীমান্তেও একই অবস্থা। সংঘাত তো থামছে না, ইসরায়েল আর হিজবুল্লাহ কেউ থামবে না। এই চরম অবিশ্বাস আর ধ্বংসস্তূপের মাঝেই লেবাননের আরেকটি বড় অংশ এখনও স্বপ্ন দেখছে একটি ইতিবাচক পরিবর্তনের। রাজধানীর সমুদ্র সৈকতে আসা সাধারণ নাগরিকদের একাংশ মনে করছেন, এই আন্তর্জাতিক চুক্তি হয়তো লেবাননের মানুষের জন্য একটি মর্যাদা ও শান্তির বার্তা নিয়ে আসবে। তবে সেই শান্তির জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে তেল আবিবের উপর চূড়ান্ত চাপ প্রয়োগ করা অপরিহার্য বলে মনে করেন তারা। আমরা এখনো আশাবাদী, আশা করি এই চুক্তিটি লেবাননের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হয়ে উঠবে। তবে এর জন্য চুক্তির পেছনে থাকা অন্য দেশগুলোর বিশ্বাসযোগ্যতা প্রয়োজন, যাতে তারা এই কঠিন পরিস্থিতিতে পুরোপুরি কার্যকরভাবে আমাদের পাশে দাঁড়ায়। হিজবুল্লাহ সামরিক শর্ত আর দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান ধরে রাখার জেদ, এই দুই সংকটের মাঝেই এখন আটকে আছে সাধারণ লেবানিজদের ঘরে ফেরার স্বপ্ন। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।